দিবেন নি? নবী কয় নাও। সুবহানাল্লাহ। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর থুলা মোবারক লইছে। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো, মেয়ের বাবা ডাক দিয়ে মা গো, ও মা তুমি এতক্ষণ কোথায় ছিলাম? চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি, আর এরপরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মেয়েটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মোবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয় আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, এখন ওষুধ আনছো গো, আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, এবার চোখটা খুললে দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা গো, আমি এতদিন যেমন দেখতাম, এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয় আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবে নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো, বাবা গো, ও বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয় করলে কি, যে আমার জনম শত্রু তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না, খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। মহব্বতে উচ্চ আওয়াজে দরদ মাখা কণ্ঠে জিকির করেন লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু Allah, 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 Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা প্রাণকেন্দ্র সংগ্রাস মুক্তার বাড়ির সামনে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে
আজিমুসান ওয়াজুদ আর মাহফিলের সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী সাদ্দাজনশীন শাহপুর দরবার শরীফ কুমিল্লা। বক্তব্য রেখেছেন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী গাজী মনিরুল ইসলাম রাজাপুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, বিশেষ অতিথি কুমিল্লা মহানগরের বিএনপির সম্মানিত সভাপতি, যিনি অনিবার্য কারণবশত এখনো এসে পৌঁছতে পারেননি, জনাব উদ্বাতুল বারী আবু সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওহিদুর রহমান সাহেব। আজকের মাহফিলের আয়োজনে জনাব এনামুল হক জুয়েল সাহেব। আজ এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল অবস্থার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই গুরুত্বপূর্ণ একটি শিরোনামের অবতারণা আজ কুমিল্লার প্রাণকেন্দ্রে উচ্চারিত হচ্ছে। সারা বিশ্বময় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়গান যেইভাবে পবিত্র জশ্নে জুলুসের পতাকা উড্ডীয়মান হয়, সেই ধারাবাহিকতায় আপনাদের কুমিল্লাতেও হয়, ঠিক কিনা বলেন? নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। এখন বলবেন হুজুর সেটা আপনি কি বললেন? আমি বলি না, স্বয়ং আল্লাহর কোরআন বলছে। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর জন্ম নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আমার নবীর শুভ আগমন আছে না নাই? আমার নবীকে সর্বপ্রথম বানিয়েছেন কে? আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। নবীর সঙ্গে যারা তুলনা করবে, যারা নবীকে নিজের মতো মনে করবে, তাদের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে আর যদি কবুল হবে। কুমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রইসউদ্দিনের বিচারের দাবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী, সুন্নিরা জ্বালা উপরাতে বিশ্বাসী নয়। এই জন্য হলো সুন্নাত ওয়াল জামাত এই স্বাধীনতার 53 বছর পরও আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত সোজা করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সত্য কথা বলে, হক কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না, ধর্মকে ব্যবহার করে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনীতি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন, আমি প্রায় সময় বলতাম 22 বছর ধরে ওয়াজ করি, অনেক মানুষ সমাবেশ করে করে বোঝায় যে আমরা লোকের অভাব নাই, কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে, বোঝায় যে একবার দেশ আমরা গাইড করে বানাইছি।
আরে বাবা, এইরকম লোক তো প্রেমিকের ঢল তো প্রতি রাত্রি আমাদের সামনে ঘটে। তবে আমরা মনে করবেন না, মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যালঘু। না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত 65% আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পদচারণায় এই দেশ ধন্য। আল্লাহর ওলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে, এরাই হলো সত্যিকার ইসলামের বাবাদর্শের মানুষ। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মাঠে এইভাবে হয়তো দিনের বেলা হুঙ্কার দেই না, কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে। আমাদের একটা কি আছে? ভোট আছে। এই জন্য আদমশুমারি যদি করেন, ভোটের হালনাগাদ তো বহুত করছেন, এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন, সুন্নি কয়জন আর তারা কয়জন। দেখবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে। 26শে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি। কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি, কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি, কেউ বলতে পারবে না ধাক্কাধাক্কি করেছি, কেউ বলতে পারবে না মারামারি করেছি, কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছি, কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য কেন কোটি কোটি মানুষ যদি এক ময়দানে আসে, একটা গাছের পাতাও নড়বে না। কথা বলুন। আমরা খানকায় আছি, আমরা দরবারে আছি, শান্তিতে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, অযথা আমাদেরকে হ্যারেন্স করবেন না। আমরা কাহারও দালালি করি না। যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকে শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারী আবু সাহেব, এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? না, এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকে সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না? এই জন্য সুন্নি যারা ভাই আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করব? মারামারি করব? হানাহানি করব? কাটাকাটি করব? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম। ফজল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, ইলমুল যাহির, ইলমুল বাতিন। একটা জাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত মানতিকের কায়দা। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমুত তাসদীক হলো সেই ইলম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা।
এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না, এই এলেমটা আল্লাহর ওলির সোহবতে রিয়াজতে অর্জন হয়। সেই এলেমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে, সেই এলেমটা যারা হাসিল হয়ে যায় সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। সেই এলেমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন তোমরা যদি ফজল পাও আনন্দ করো, তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদিক পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়েতের মাকামে পৌঁছে যায়, আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা এলেমটা যদি বুঝতে পারি আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী, কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না, এই জন্য যায় না তাদের সিনাই নবী নাই। যার সিনাই নবী নাই সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই তার সিনার সঙ্গে তার যে জিকির আছে এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আর বড় করে বলেন খুশি না বেজার? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই পৃথিবী ১,৫০০ বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল, ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো, লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে কোরআনটা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে পাঞ্জাতন। মারহাবা জোরে বলুন। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে সেই সিনা কি অন্ধকার নাকি আলো? সেই ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? তাহলে সেই আলো কোরআন নূর। কোরআন কি ভাইয়েরা আমার? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাইলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রহমাতুল আলামিন এই পৃথিবীতে এসেছে, নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরবি গ্রামার বুঝেন, মাজির পূর্বে যখন কদ আসে
এটা তাহকিকের অর্থ দেয়। মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসীর গ্রন্থ খোলেন, এমন একটা তাফসীর আছে যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসীর করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন। আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পেলে আমার হবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো জোরে বলে হইতো? নবী যদি না হইতো আসমান জমিন হইতো না? না, আমার নবীকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, আমার আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। সুবহানাল্লাহ বলবেন না? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু মিলাদুন নবীর মাহফিল, একটু লাইটটা জ্বালাই দেন না। এই দিকটা জারবাতি জ্বলতেছে, জ্বালাই দেন, এগুলো জায়েজ আছে, এগুলো মুস্তাহাব। কথা বল ঠিক না বেটি? নবীর শুভ আগমনে জুলুস করা, পতাকা নাড়ানো, লাইট লাগানো, এগুলো মুস্তাহাব। কথা বল ঠিক না? দলিল লাগলে নিবেন ইনশাআল্লাহ। সবাই লাইট জ্বালাই বলেন রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলুন না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম, রহমতে
আতর বানাই ওই নবীজির গাম। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর প্রেমে দিবানা হয়ে সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আশিক ভাইরা আপনারা জবান খুলে কোন নবীর আগমনে কি খুশি না বেজার? এবার জশ্নে জুলুস কুমিল্লায় হবেনি, আরো জোরে হবেনি। আমার মনে হয় এই বছর হবে সবচাইতে সারা বাংলাদেশের সেরা জুলুস। কথা বলতে এবার হাটে ঘাটে বাজারে সব জায়গায় মিলাদুন নবীর পতাকা উড়বে। কথা বলেন ঠিক কি না? নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না বলেন? নবীর শুভ আগমনে খুশি হইলে কি আল্লাহ খুশি না বলেন? ভাইরা আমার, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম বানাইছে কে? আমি অন্যদিকে যাব না, শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোনটা গেলে গেল? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলে, ও জাবের, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি, ও নবী গো, ও মায়ার নবী, আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? জুরা লাগাই দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই দিবেন নি গো নবী, দিবেন নি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই নবী গো পানি নাই, নবী কই মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝর্ণা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই। জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কথা কেন মিয়া? আপনি না করি ইয়া রাসূলুল্লাহ। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে। আরে 1500 বছর আগে ওষুধের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা। ওরা আমরা 1500 বছর পরে এমন জায়গায় পড়ছি, আমরা তো যাইতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে।
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। আরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে। তার দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এগুলোর অর্থ এরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইলো ডাক দিলে মনে বেড়া যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কাল আয়া পড়ছে, কোন সমতে বাতি নিবা জাগা। এই অর্থকে হেরা বুঝবো, হেরা মনে করবো সূর্য ডুবছে সন্ধ্যা হইছে। আমি কই বেলা ডুবছে, হ্যাঁ সূর্য ডুবছে। হ্যাঁ আমি কই বাঁশের বাসি, হ্যাঁ আর প্রেমের বাসি, হ্যাঁ বাঁশের বাসি। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ চুলার আগুন। তাহলে আমার সাথে মিলব? আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চায়, শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমার কি বলিবে। এই দুঃখ রইল, নাম পিতা নাম পিতা নাম পিতা, আরে দুঃখ রইল জুইহেলের অন্তরে। চিন্তা করতেছে আমার আয়া করছে আজকে বাজান পরে 2 ঘন্টাই হয়েছে গা, মন হয়েছে 10 মিনিট হয়েছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তালে, তখন তারা জলে 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 মারহাবা জোরে গান। গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে নবী গো দিবেননি, নবী কয় নাও। সুবহানাল্লাহ না? এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর থুলা মোবারক লইছে। মদিনারি তুলবালি মদিনারি তুলবালি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমায় মদিনা। ওর তাজে মেটে হাতে অসুখ করছে, আবার নেমাতে হাতিয়া কমাই দে। হ্যাঁ আবার আমাদের কমানো গেল কই এই আকবরি কিসে মাসুম ভাই কুমিল্লাতে আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমান্ডের কিছু লোকজন তাই এদেরকে বলে, উল্টা পাল্টা বলেনি, কোন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি? এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস সেখানে, আবার 6 মাস থেকে আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। কথাটা ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক, তাদেরকে বুঝাইয়া বলে দিয়ে যে বাবা রে তোরারটা তোরা কর, হেরাটা হেরা করো, আর খেলা তিনি করি। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র করতে এই মাহফিল বন্ধ করা। আবু ভাইয়ের জন্য দোয়া করছি, তো আবু ভাইয়ের জন্য দোয়া করছি, উনি অসুস্থ, আজকে আসতে পারে নাই। উনি কিন্তু অনেক চেষ্টা করছে, আমি শুনছি না ভাই। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেননি দিবেননি, সুবহানাল্লাহ না খেলে গেল। এবার আমার নবীর ধুলা মুবারক পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কই মা গো, ও মা তুমি এতক্ষণ কোথায় ছিলাম, চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিক মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি, আর এরপরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে
মধ্যে ওষুধ দাও। এই মেয়েটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মুবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, এখন ওষুধ আনছো গো, আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা এবার চোখটা খুললে দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো, আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র বলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবে, নামটা বললে হয়তো হেদায়ত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা গো, ও বাবা, আপনি সেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি, যে আমার চরম শত্রু তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারিনি, ভুলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, বলতে পারি না, ভুলিনি, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় খাকে সে অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান